টানা এক সপ্তাহে বৃষ্টিপাতে একদিনের বিরতি দিয়ে আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে হাওড়াঞ্চলে। ফলে অবশিষ্ট ধান ঘরে তোলা নিয়ে নতুন করে বিপাকে সেখানকার কৃষকরা। এখনও তলিয়ে আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অবশিষ্ট ধান ঘরে তোলা নিয়ে সংশয় কৃষকের। সেই সাথে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বৃষ্টিতে তলিয়ে যাওয়া ধান মাড়াই করে ঘরে তোলার সব চেষ্টা চালাচ্ছেন হতভাগা হাওড় অঞ্চলের কৃষক। ধান নয়, যেন বেঁচে থাকার স্বপ্ন। সোনালী ধানে লুকিয়ে আছে পরিবার পরিজনের জীবন জীবিকা। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন জেলার অধিকাংশ হাওর তলিয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ দেখেও যেন কিছুই করার ছিল না কৃষকের। বিলাপ করেছেন আর সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন সাহায্য। হইল কেউ তো দেখাশোনা করলো না, কেউ আমরা খবর হয় না। এই গরিব মানুষ আমরা বাঁচতাম কেমনে? ধান খারছি যে বাঙাইলে অর্ধেক যায় কি মেশিনের সাথে, আবার কিছু মহিলারা ওইটারে জারতেছে। বাচ্চা খাইতে এইবারের বছরটা আমরা তুলতে হইব, নাইলে তো আমরা কোনো পথ নাই। একই চিত্র কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা উপজেলার। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আধা পাকা ধান। এদিকে সোমবার ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হবিগঞ্জে। জেলার কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাওড় অঞ্চলে এ পর্যন্ত প্রায় 60% ধান কাটা হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে অবশিষ্ট ফসল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। ওদিকে টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হাওর থেকে বোরো ধান সংগ্রহে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষকরা। অনেক কৃষক ধান কেটে আনবেন সে আশা ছেড়ে দিয়েছেন। অনেক জমির ধান তলিয়ে থাকায় পচন ধরতে শুরু করেছে। অনেক কৃষক ধান কেটে আনবেন সে আশা ছেড়ে দিয়েছেন। আমরা তো পাম্পে পানি রীতিমধ্যে নাই চাই, আমরা বড় বিগ্লান্তিত পড়ে গেছি। আমরা ধান গেছে কি সব মুড়ো। 10 কিয়ারের মধ্যে এখন পর্যন্ত আমি কাশি লাগাইছি না, মানে কাটছি না। আমি নিজে 13 কিয়ার দিয়ে ক্ষেত করছি, 8 কিয়ার আমার পানি মুড়ো। মৌলভীবাজার কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 62,400 হেক্টর জমিতে। বৃষ্টিতে তলিয়ে গেছে 2,349 হেক্টর জমির ধান। চোখের সামনে মাঠের পর মাঠ কাঁচা পাকা ধান এখনো পানির নিচে পচে নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজারো প্রান্তিক কৃষক। ভাই এগুলো আগে কাটতে পারি না, এই যে দেখেন অর্ধেকগুলা ধান ভাই কাঁচা, এই যে ভিজারা সবটা ভিজাই কাঁচা। এটা ভাই খাটার মতো এখনো যোগ্য হয়েছে না। যদি যোগ্য হইতো তাহলে আমরা কাটতে পারতাম ভাই। বহু কৃষকের মাঠের ধান এখনো কাটা হয়নি। চলতি মৌসুমে ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আধুনিক কৃষি যন্ত্রপাতির সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সময়মতো ধান মাড়াই করা সম্ভব হচ্ছে না। ফলে কাঁচা পাকা ধান মাঠেই নষ্ট হচ্ছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।